শিশু বাচ্চাটারে মাইরো না, ঘরের অবু শিশু বাচ্চাদের ধমক দিও না, গালাগালি কইরো না। কারণ তোমারে আমারে ওই বাচ্চার খাতিরে আল্লাহ পালতেছে, আল্লাহ খাওয়াইতেছে। নতুবা আমার আর তোমার যেই পরিমাণ গুনাহ, যেই পরিমাণ অন্যায়, যেই পরিমাণ জুলুম, আমি তুমি ধ্বংস হয়ে যাইতাম, আমি আর তুমি ধ্বংস হয়ে যাইতাম। আল্লাহ বাঁচায় রাখছি। এই যুবক, ওই যুবকগুলি, যেই যুবক মসজিদে যায় যৌবনে, যেই যুবক যৌবনে দাঁড়িয়ে রাখে, তারে বন্ধু বানাও, তার সাথে সময় কাটাও। আল্লাহ তার উসিলায় জমিন টিকায় রাখছি। বন্ধু বানাইবা তো নামাজি বন্ধু দেখে বন্ধু খুঁজো না, না অন্যায় কাজে যেই যুবক দৌড়ে তার বন্ধু বানায় না, তার সাথে চইল না। যদি অন্যায়ের সংখ্যা বেড়ে যায়, যদি গান বাজনার আয়োজন করুন না, যুবকের সংখ্যা জমিনে বেড়ে যায়, তাহলে পৃথিবীর হায়াত আল্লাহ কমায় দিবে। পাঁচটার হলো বৃদ্ধ বাবাজিদেরকে মায়া কইরো, শ্রদ্ধা কইরো, ইজ্জত কইরো। সাবধান, সাবধান, চুল দাড়ি পাকা হয়ে গেছে, ওই মুরব্বী বাবাজিদেরকে দেখলে পরে শ্রদ্ধা কইরো, সালাম দিও, ইজ্জত কইরো। চোখ লাল কইরো না, চোখ লাল কইরো না, চোখ লাল কইরো না। কারণ ওই মুরব্বী বাবা কষ্ট করে রুকু করে, এই খাতিরে আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখছে। মুরব্বীদেরকে আল্লাহ নিজে মায়া করে, আল্লাহ নিজে মায়া করে, মুরব্বীদেরকে আল্লাহ নিজে মায়া করে। এজন্যই তো হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একজন দাড়ি পাকা, চুল দাড়ি পাকা মানুষ যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ পাক তখন তারে দেখে আল্লাহ লজ্জা পায়। এজন্য মুরব্বীদের হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মুরব্বীদের কাছ থেকে তুমি দোয়া নিবা, মুরব্বীদের দোয়ার উসিলায় আল্লাহ তোমার সামনের জীবনের পথ সুন্দর করে দিবে, ভবিষ্যৎ আল্লাহ উজ্জ্বল করে দিবে। কোন মুরব্বীর কলিজায় ব্যথা দিয়া তুমি তোমার জীবন সাজাইতে পারবা না, পারবা না।